টু মাই চ্যানেল। আজকে আমি তোমাদের সাথে ক্লাস 8-এর বীজগাণিতিক সংখ্যামালার লসাগু, গসাগু এবং লসাগু এই টপিকটা নিয়ে আলোচনা করতে চলেছি। যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম ম্যাথসের আরও অনেক টিউটোরিয়াল পাওয়ার জন্য। তো চলো স্টার্ট করা যাক। এবার দেখো, তোমরা ছোট ক্লাসে, নিচু ক্লাসে সংখ্যার গসাগু লসাগু তোমরা শিখে এসেছো। যেমন ধরো তোমরা 32, 104 আর 56 যদি আমি এই তিনটে সংখ্যার গসাগু করতে দিই, সেটা কিন্তু তোমরা অলরেডি ছোট ক্লাসে শিখে এসেছো। তাও চলো আমি আরেকবার সেটাকে মেমোরাইজ করিয়ে দিই, আরেকবার মনে করিয়ে দিই তোমাদেরকে যে কিভাবে আমরা এই সংখ্যাগুলোর গসাগু করতাম। তো দেখো, ফার্স্টে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। 32কে যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি, এটাকে 2 দিয়ে ভাগ করা যায়। 2 1 2, 6 2 12, 16 2 32 হয়ে গেল। দেখো, এটাকে আবার 2 দিয়ে ভাগ করা যাবে। 8 2 16, 4 2। তাহলে দেখো 32কে আমি লিখতে পারবো 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2। 5টা 2 এর গুণফল আকারে আমরা লিখতে পারবো। এটা উৎপাদকে বিশ্লেষণ হলো। এবার 104কে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো, 104কে যদি উৎপাদকে বিশ্লেষণ করি, এটাকেও 2 দিয়ে ভাগ করা যাবে। 5 2 10, 2 2 4। দেখো 13 মৌলিক সংখ্যা চলে এসেছে, অতএব আর করা যাবে না। তাহলে আমি এটাকে লিখতে পারি, আমি এই পাশেই লিখছি সুবিধার জন্য। 104 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 3, 13। এবার দেখো আরেকটা রয়েছে 56। 56কে আমি উৎপাদকে বিশ্লেষণ করে নিই। দেখো 7 মৌলিক সংখ্যা চলে এসেছে, আর আমি এগোতে পারবো না। তাহলে দেখো 56কে আমি লিখে নিতে পারি 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 7। এবার দেখো গসাগু আমরা করছি এই তিনটে সংখ্যার আমি গসাগু বার করছি। তো গসাগু মানে আমরা জানি যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়। তো এটার নিয়ম কি, যে কোন কোন সংখ্যাগুলো এখানে কমন আছে এই তিনটের মধ্যে, সেগুলো আমাকে দেখতে হবে। তো একটা একটা করে আমি কমন পাবো, একটা একটা করে আমি সার্কেল করে দেবো। যেমন ধরো 2, একটা করে 2 আমি কমন পেয়ে গেছি। এরপরে দেখো আরেকটা করে 2 আমি কমন পেয়ে গেছি। দেখো আবারও আরেকটা করে 2 আমি কমন পেয়েছি। এরপরে দেখো এখানে 2 আছে, কিন্তু এই দুটোর মধ্যে তো আর 2 নেই, সো আমি আর কমন পাচ্ছি না। আবার দেখো এখানে 13 আছে, কিন্তু বাকিগুলোর মধ্যে নেই। আবার এখানে 7 রয়েছে, কিন্তু বাকিগুলোর মধ্যে নেই। তার মানে আমি আর কমন কিছু পাচ্ছি না, কমন ফ্যাক্টর পাচ্ছি না। তাহলে এখানে গসাগু কি বলতে পারবো, 2 ইন্টু 2 ইন্টু 2। তার মানে হচ্ছে 2 2 4, 4 2 8, তার মানে হচ্ছে 8। তাহলে গসাগু দাঁড়ালো আমাদের 8। এবার দেখো এই জিনিসটা তোমরা নিচু ক্লাসে শিখেই এসছো, তাও আমি তোমাদের মনে করানোর জন্য কিছুটা বলে নিলাম। এবার দেখো আমাদের যেটা করতে হবে এখানে, সেটা হচ্ছে বীজগাণিতিক সংখ্যামালার গসাগু বার করতে হবে। তো প্রথমে চলো আমি একই রকমভাবেই হবে, ওই সংখ্যার গসাগু আমরা যেভাবে করলাম সেভাবেই হবে। এবার আমি প্রথমে একটা প্রথমে 3টে একপদী সংখ্যামালার গসাগু স্টার্ট করি। এবার দেখো আমরা এই 3টে একপদী বীজগাণিতিক সংখ্যামালার গসাগু করি। তো প্রথমে আমাদেরকে কি করতে হবে, যে এই 3টেকে আগে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে নিতে হবে, মানে ফ্যাক্টরাইজ করে নিতে হবে। তো দেখো উৎপাদকে বিশ্লেষণ, তোমরা বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ জানো। 2a স্কয়ার b, এটাকে আমি লিখতে পারি 2 ইন্টু, দেখো a স্কয়ার মানে দুটো a আছে, a ইন্টু a, আর একটা b আছে, সুতরাং ইন্টু b। এরপরে দেখো আসছে 4ab স্কয়ার। তো এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করে নিই। এটাকে করলে দাঁড়াচ্ছে 4 মানে 4কে উৎপাদকে বিশ্লেষণ করলে 2 ইন্টু 2 হয়। তো এখানে লিখবো 2 ইন্টু 2 ইন্টু, দেখো a কিন্তু একটাই রয়েছে, তো এখানে একটাই a দিলাম। এখানে কিন্তু আবার b দুটো রয়েছে, তার মানে আমি দুটো b লিখবো, b ইন্টু b। এরপরে দেখো আরেকটা একপদী সংখ্যামালা রয়েছে, বীজগাণিতিক সংখ্যামালা একপদী আরেকটা রয়েছে 6a
বিশ্লেষণ করলে আমরা জানি যে 2 ইন্টু 3, তো এটাকে আমি 2 ইন্টু 3 লিখে নিলাম। এখানে দেখো দুটো এ রয়েছে, তাহলে এ ইন্টু এ, আর এখানে দুটো বি রয়েছে, তাহলে আমি লিখতে পারি বি ইন্টু বি। তাহলে দেখো এবার সেই আমরা যেমন সংখ্যার, আমি এরা একটু আগে সংখ্যার গসাগু যেভাবে শেখালাম, যেভাবে দেখালাম, তোমরা জানো ওটা অলরেডি, তাও আমি আরেকবার বলেছি, তো সে যেভাবে করলাম ঠিক সেইভাবেই কিন্তু গসাগুটা করব। তার মানে কি এখানে আমি এই তিনটে থেকে কমন নেব, মানে কমনগুলো বার করে কমন ফ্যাক্টরগুলো বার করব। তো দেখো এখানে দেখো 2 2 2, তিনটেতেই দেখো 2 একটা করে আমি কমন পাচ্ছি, তো আমি এই তিনটাকে সার্কেল করলাম। এরপরে দেখো আর কিন্তু এখানে 2 নেই, তার মানে 2 আর পাচ্ছি না। এরপরে দেখো এ আছে, তো বাকিগুলোতে এ আছে নাকি দেখো, হ্যাঁ দেখো বাকিগুলোতেও কিন্তু এ রয়েছে, তাহলে আমি এগুলোকে সার্কেল করে দিলাম। এরপরে দেখো এখানে আরো একটা এ রয়েছে, কিন্তু বাকি দ্বিতীয়টাতেই দেখো এ কিন্তু আর নেই, তার মানে আমি কিন্তু কমন আর পাচ্ছি না। তৃতীয়টায় রয়েছে কিন্তু দ্বিতীয়টায় যেহেতু নেই, তিনটের মধ্যে কমন আর পাচ্ছি না। এরপরে দেখো আমি চলে যাই বিতে, দেখো হ্যাঁ বি কিন্তু প্রত্যেকের মধ্যেই রয়েছে একটা করে, তাহলে আমি বিটাকে সার্কেল করে দিলাম। তাহলে এবার বুঝতেই পারছো তাহলে গসাগু কি হবে, গসাগু হবে 2 ইন্টু এ ইন্টু বি, তার মানে গসাগু আমি বলতে পারবো 2ab। ব্যাস হয়ে গেল। তাহলে তোমরা বুঝে গেলে যে একপদী বীজগাণিতিক সংখ্যামালার গসাগু কিভাবে করতে হবে। এবার চলো একটা বহুপদী বীজগাণিতিক সংখ্যামালার গসাগু করি। দেখো আমি দুটো বীজগাণিতিক সংখ্যামালা নিয়ে নিচ্ছি, x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 9, আরেকটা নিচ্ছি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12। দেখো আমি এই সংখ্যামালা দুটোর গসাগু এবার চেষ্টা করবো করার। দেখো ফার্স্টেই আমাকে প্রথম বীজগাণিতিক সংখ্যামালাটার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো এখানে x কিন্তু একটা ফ্যাক্টর রয়েছে, অতএব x ইন্টু লিখলাম। এবার একটা জিনিস দেখো, এক্স স্কোয়ার মাইনাস 9 রয়েছে, তাই তো? তাহলে দেখো 9কে আমরা কি লিখতে পারি 3 স্কোয়ার, কেননা 3 স্কোয়ার মানে 3 ইন্টু 3 কিন্তু 9, তাহলে কিন্তু আমরা 9কে 3 স্কোয়ার লিখতে পারি। তাহলে এটাকে কি করব, এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। দেখো এবার আমরা কিন্তু অলরেডি একটা ফর্মুলা জানি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। দেখো এখানেও কিন্তু সেই ফর্মুলাটাই আমি কাজে লাগাতে পারবো, এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার। তাহলে কি এটাকে আমি ওই ফর্মুলাটা বসাবো, ওই ফর্মুলাটা কাজে লাগাবো। তাহলে দেখো এক্স স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, আর ওখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে কি এ প্লাস বি মাইনাস বি। তাহলে এখানে কি করবো এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। ব্যাস হয়ে গেল, প্রথম বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ আমি কমপ্লিট করেছি। এরপর দেখো দ্বিতীয় বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ করব, এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 12। দেখো তোমরা মিডল টার্ম ফ্যাক্টর শিখেছো, তো এই সংখ্যামালাটার উৎপাদকের বিশ্লেষণ কিন্তু আমাকে মিডল টার্ম ফ্যাক্টর দিয়ে করতে হবে। তো দেখো মিডল টার্ম ফ্যাক্টর করার জন্য আমাকে কি করতে হবে, 12কে এমন দুটোর গুণফল আকারে আমাকে বার করতে হবে যাতে আমার 1 x এর সাথে কি আছে 1, যাতে আমার 1 আসে, সেটা প্লাস বা মাইনাস করে, অবশ্যই প্লাস করে 1 আসবে না, তো মাইনাস করে যাতে 1 আসে। তো দেখো 12কে আমি উৎপাদকে বিশ্লেষণ করছি এখানে, তাহলে দেখো কি কি বেরোলো 2 2 আর 3। দেখো আমি যদি 2 আর 2 3 6 এই দুটো নিই, তাহলে কি মাইনাস করলে 1 আসছে, আসছে না, আসছে 4। কিন্তু আমি যদি দেখো এই 2 দুটো একসাথে নিই, মানে হচ্ছে 4 আর 3 আলাদা রাখি, তাহলে কিন্তু 4 মাইনাস 3 করলে কিন্তু 1 আসছে। তাহলে তাই করবো, দেখো এক্স স্কোয়ার মাইনাস, এখানে লিখবো কি 4 মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 12। এবার আমরা যেমন মিডল টার্ম ফ্যাক্টর করে একদম তেমনভাবে করবো, মাইনাস 4x। হ্যাঁ এবার একটা জিনিস যেটা খুব ভালো করে খেয়াল করবে, এখানেও মাইনাস রয়েছে, এখানেও মাইনাস রয়েছে, তো এটা কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হবে, প্লাস 3x মাইনাস 12। তাহলে এবার দেখো এই দুটো থেকে আমি x একটা কমন নিতে পারছি, x কমন নিলাম, তাহলে x মাইনাস 4। আর এই দুটো থেকে দেখো আমি 3 কমন নিতে পারছি,
তাহলে আমি 3 কমন নিলাম, এখানে দাঁড়ালো হচ্ছে x-4। ব্যাস, এবার দেখো এই দুটো থেকে আমি কি কমন পাচ্ছি, x-4 রয়েছে দেখো দুটোর সাথেই, তাহলে আমি লিখতে পারি x-4 ইন্টু x+3। এবার আমি গসাগু করবো, উৎপাদকে বিশ্লেষণ হয়ে গেলে এই সংখ্যামালাটা, এবার আমি গসাগু করি। তো গসাগু করার জন্য আমাকে কি খুঁজতে হবে, যে কমন ফ্যাক্টর খুঁজতে হবে। দেখো এখানে কিন্তু একটাই কমন ফ্যাক্টর পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে x+3, আর বাদ বাকি কি কিছু কমন ফ্যাক্টর পাচ্ছ, দেখো নেই। এখানে x রয়েছে, এখানে নেই। এখানে x-3 রয়েছে, এখানে x-3 নেই। আবার এখানে x-4 রয়েছে, কিন্তু এখানে কিন্তু x-4 নেই। সো একটাই কমন ফ্যাক্টর পাচ্ছি, যেটা হচ্ছে x+3। তাহলে আমি গসাগু লিখতে পারি x+3। আর এখানে আরেকটা জিনিস তোমরা লিখে নেবে, এখানে যেহেতু দুটো সংখ্যামালা রয়েছে, তো ফার্স্ট না, প্রথম সংখ্যামালা লিখে নেবে। এখানে লিখে নেবে যে প্রথম সংখ্যামালা, আর এটা যেহেতু দ্বিতীয় ছিল, তো এটা এখানে লিখে নেবে যে দ্বিতীয় সংখ্যামালা, লিখে নেবে এটা তোমরা, ঠিক আছে। তাহলে এবার চলো আমরা লসাগু কিভাবে করতে হয় দেখি। দেখো আমি 3টে সংখ্যা লিখে রেখেছি, তো একই রকম ভাবে আমি সংখ্যা 3টের আগে লসাগুটা একবার দেখিয়ে দেবো। তোমরা সরি নিচু ক্লাসে একবার করে এসেছো, তাও আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি সংখ্যা লসাগু কিভাবে করব। তো একই রকম ভাবে আমি 3টের উৎপাদকে বিশ্লেষণ করে নেব। দেখো 6 এর উৎপাদকে বিশ্লেষণ করলে হচ্ছে 2 × 3, 8 এর করলে হচ্ছে 2 × 2, আর 10 এর করলে হচ্ছে 2 × 5। তাহলে দেখো একই রকম ভাবে আমরা কমন কি কি আছে দেখি। দেখো এখানে একটাই কমন আছে, যেটা হচ্ছে কি 2। দেখো 2 কমন আছে, এখানে 3 আছে, কিন্তু বাদ বাকিগুলোতে 3 নেই। আবার এখানে 5 আছে, বাদ বাকিগুলোতে 5 নেই। তাহলে একটাই কমন পাচ্ছি, সাধারণ উৎপাদক একটাই পাচ্ছি, যেটা হচ্ছে 2। তাহলে আমি লিখে নিই যে সাধারণ উৎপাদক কি পেলাম, 2। দেখো গসাগুর ক্ষেত্রে কিন্তু এই সাধারণ উৎপাদকটাই কিন্তু গসাগু হয়ে যাচ্ছিল, কিন্তু লসাগুর ক্ষেত্রে কি হবে, এখানে আমাকে দেখতে হবে বাকি মৌলিক উৎপাদকগুলো আর কি কি আছে। দেখো বাকি মৌলিক উৎপাদকগুলো কি কি আছে, বাকি মৌলিক উৎপাদকগুলি হলো, দেখো আমি সুবিধার জন্য সার্কেল করে তোমাদের দেখিয়ে দিয়েছি। তাহলে দেখো বাকিগুলো কি কি আছে, যেগুলো সার্কেল করা নেই সেগুলোই বাকি পড়ে রয়েছে। তাহলে দেখো আমি ছোট থেকে বড় হিসাবে লিখি, দেখো দুটো 2 পড়ে রয়েছে, তাহলে কি লিখবো, দুটো 2, আর একটা 3, আর একটা করে 5 পড়ে রয়েছে, তাহলে 3 আর 5। তাহলে এবার লসাগুটা কি হবে, তাহলে দেখো খুব ইজিলি এবার আমরা লসাগুটা বার করে ফেলতে পারবো। লসাগু হবে হচ্ছে আমরা যেটা সাধারণ উৎপাদক বার করেছি সেটা, মানে 2 ইন্টু বাকি যে মৌলিক উৎপাদকগুলো রয়েছে সেগুলোকেও একে একে আমাকে গুণ করে করে লিখতে হবে। তাহলে দেখো কি কি রয়েছে, 2 দুটো আছে, ইন্টু আবার 3 আর 5 রয়েছে, তার মানে 3 × 5। ব্যাস, এটা গুণ করলে আমার লসাগু কি হবে সেটা বেরিয়ে যাবে। তাহলে দেখো এটা গুণ করে নিই আমরা, 2 × 2 হচ্ছে তোমার হচ্ছে 8, আর 3তে হচ্ছে 3 8 হচ্ছে 24, আর 24 × 5 করলে দাঁড়াচ্ছে হচ্ছে 120। তাহলে দেখো লসাগু কিন্তু হয়ে গেল 120। এবার দেখো আমি 3টে বহুপদী বীজগাণিতিক সংখ্যামালা নিয়ে নিয়েছি, যার লসাগু আমরা এবার করব। তো প্রথমে আমাকে 3টে সংখ্যামালার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো দেখো আমি লিখেছি প্রথম সংখ্যামালা আছে হচ্ছে x³ - 8, তাহলে এটাকে লিখতে পারি x³ মাইনাস, দেখো 8 কে আমি 2³ লিখতে পারবো, তাহলে আমি লিখলাম 2³ দেখো একটা ফর্মুলা আমরা জানি যে a³ - b³ ইকুয়াল টু a - b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার। তাহলে দেখো এবার এই ফর্মুলাটা আমি এখানে বসাবো, তাহলে এটা কি হবে, x - 2 মানে হচ্ছে a - b ইন্টু x স্কোয়ার প্লাস 2 × x মানে 2x প্লাস b স্কোয়ার মানে 2 স্কোয়ার মানে হচ্ছে 4। ব্যাস, এটা আমার উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট। নেক্সট দেখো দ্বিতীয় সংখ্যামালা আমাদের কি আছে,
এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 10। তাহলে এটাকে দেখো আমি মিডল টার্ম করতে পারবো। মিডল টার্ম করলে এখানে দেখো 5 দুগুণে 10, তাহলে 5 মাইনাস 2 আমি করতে পারবো। তাহলে আমি একেবারে লিখে দিচ্ছি এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 2x মাইনাস 10। এবার প্রথম দুটো থেকে আমি x কমন নিলাম, x প্লাস 5, দ্বিতীয় দুটো থেকে আমি মাইনাস 2 কমন নিলাম। তাহলে দেখো প্রথমটা x, আর এখান থেকে যেহেতু আমি মাইনাস 2 কমন নিয়েছি তাহলে আমি এখানে লিখবো প্লাস 5। এরপরে আমি এই দুটো থেকে x প্লাস 5 কমন নিলাম এবং দাঁড়ালো হচ্ছে x প্লাস 5 ইন্টু এক্স মাইনাস 2। নেক্সট তৃতীয় সংখ্যামালা। তৃতীয় সংখ্যামালা দেখো কি আছে, এক্স কিউব প্লাস 2x স্কোয়ার মাইনাস 8x। তাহলে দেখো এই তিনটে থেকে আমি কিন্তু একটা x আমি কমন পাচ্ছি। তাহলে দেখো x আমি কমন নিয়ে নিলাম, এখান থেকে যদি একটা x কমন নিই তাহলে কি দাঁড়াচ্ছে x স্কোয়ার, এখান থেকে যদি একটা x কমন নিই তাহলে একটাই x থাকছে আর 2টাও রয়েছে, তাহলে 2x মাইনাস 8। দেখো এটাকে আমি উৎপাদকে বিশ্লেষণ করব। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে দেখো 4 2 8, 4 দুগুণে 8, 4 মাইনাস 2 করলে হচ্ছে 2 দাঁড়াচ্ছে। তাহলে আমি এটাকে লিখতে পারি x ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4x মাইনাস 2x মাইনাস 8। এবার একই রকমভাবে x ইন্টু, দেখো বাকি দুটো থেকে কি কমন যাচ্ছে, x কমন যাচ্ছে প্রথম দুটো থেকে, তাহলে x প্লাস 4। এবার দ্বিতীয়টা থেকে কমন যাচ্ছে মাইনাস 2, তাহলে হচ্ছে x প্লাস 4। এবার এই দুটো থেকে আমি x প্লাস 4 কমন নিয়ে নেব, তাহলে x ইন্টু এক্স প্লাস 4 ইন্টু এক্স মাইনাস 2। এবার দেখো আমাকে ফার্স্টেই কি করতে হবে, যে আমাকে সাধারণ উৎপাদকটাকে বাছতে হবে। তো দেখো এখানে x মাইনাস 2 রয়েছে, ফার্স্ট সংখ্যামালায় দেখো উৎপাদকের বিশ্লেষণের মধ্যে x মাইনাস 2 রয়েছে ফ্যাক্টরগুলোর মধ্যে, এখানেও x মাইনাস 2 রয়েছে, আবার এখানেও x মাইনাস 2 রয়েছে। তো আমরা কিন্তু x মাইনাস 2 হচ্ছে একটা সাধারণ উৎপাদক বেরোবে। দেখো আর কিছু কি সাধারণ উৎপাদক পাওয়া যাচ্ছে, দেখো এখানে এই যে সংখ্যামালাটা রয়েছে এইটা কিন্তু অন্য কোথাও নেই, তার মানে কিন্তু আমি আর কোনো উৎপাদকে কোনো ফ্যাক্টর আর পাচ্ছি না, কমন ফ্যাক্টর মানে সাধারণ গুণনীয়ক আর কিছু পাচ্ছি না। তাহলে দেখো সাধারণ গুণনীয়ক আমার একটাই দাঁড়ালো x মাইনাস 2। এবার দেখো তাহলে রসাগু কি হবে, সাধারণ গুণনীয়ক যেটা থাকলো সেটা আগে লিখবো আমি x মাইনাস 2 ইন্টু, এবার দেখো বাকিগুলো আমি লিখে দেবো। বাকি কি কি রয়েছে আমি প্রথম থেকে লিখি, কি কি আছে দেখো। প্রথমেই আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, তারপরে আছে দেখো একটা রয়েছে যেটা হচ্ছে x প্লাস 5, সেটাকে আমি লিখলাম x প্লাস 5। তারপরে কি কি আছে x আর x প্লাস 4, তাহলে x ইন্টু এক্স প্লাস 4। এবার এটাকে আমি ছোট থেকে বড় হিসাবে একটু সাজিয়ে দিই। দেখো প্রথমে ছোট আছে x, তো xকে আমি লিখলাম, তারপরে x মাইনাস 2, তারপরে আমি x প্লাস 4কে লিখি এবং তারপরে x প্লাস 5 এবং লাস্টে সব থেকে বড় সংখ্যামালা যেটা রয়েছে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 4, এটাকে লিখলাম। তাহলে দেখো এটাই হচ্ছে এই তিনটে সংখ্যামালার লসাগু। এবার দেখো আমি তিনটে বীজগাণিতিক সংখ্যামালা নিয়েছি যার লসাগু এবং গসাগু একসাথেই করব। দেখো তো প্রথম সংখ্যামালা কি আছে, দেখো প্রথম সংখ্যামালা আছে হচ্ছে x কিউব মাইনাস 4x। তাহলে দেখো x কিউব আর 4x এই দুটো থেকে আমি একটা কমন নিতে পারছি কি x, তো x কমন নিলাম, বাকি থাকলো হচ্ছে x স্কোয়ার মাইনাস 4। এবার 4কে আমি 2 স্কোয়ার লিখতে পারি, তাহলে আমি লিখলাম x ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার। এবার a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা লাগিয়ে আমি লিখবো x ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এক্স মাইনাস 2। ব্যাস আমার প্রথম সংখ্যামালার উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেল। এবার দ্বিতীয় সংখ্যামালা। দ্বিতীয় সংখ্যামালা আছে দেখো কি 4 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6। দেখো 4কে আমি লিখবো 2 ইন্টু 2, উৎপাদকের বিশ্লেষণ করলে লিখলাম। এবার দেখো এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6, এটাকে নর্মালি আমরা মিডল টার্ম ফ্যাক্টরে উৎপাদকে বিশ্লেষণ করে দেবো। তো দেখো এক্স স্কোয়ার 3 টু 6, 3 প্লাস 2 হচ্ছে 5,
তাহলে আমি লিখতে পারি 3x minus 2x plus 6 equal to 2 into 2 into, এবার দেখো এখান থেকে এই দুটো থেকে x কমন যাচ্ছে, নর্মালি আমরা যেমন এই আগেরগুলো করলাম, x minus 3 minus 2 কমন নিলে এখানে যেহেতু minus 2 কমন নিচ্ছে তাহলে এখানে মাইনাস চলে আসবে, x minus 3, ব্যাস হয়ে গেল। তাহলে 2 into 2 into x minus 3 কমন নিয়ে নিচ্ছি এবং x minus 2, ব্যাস দ্বিতীয় সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ কমপ্লিট। নেক্সট তৃতীয় সংখ্যামালা, দেখো তৃতীয় সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ করি এবার। তাহলে দেখো x স্কোয়ার মাইনাস 4x প্লাস 4, দেখো এটাকে আমি কি করতে পারবো, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এই ফর্মুলা দেখো আনতে পারবো। কিভাবে আনবো দেখো, x স্কোয়ার দেখো 4টাকে আমি লিখতে পারি 2 into 2 into x প্লাস 4কে আমি লিখতে পারি আবার 2 স্কোয়ার, তো 2 স্কোয়ার লিখলাম। এবার দেখো x স্কোয়ার, আমি এটাকে একটু সাজিয়ে দেখালে তোমাদের সুবিধা হবে, 2 into x into 2 প্লাস 2 স্কোয়ার। দেখো তাহলে দেখো a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের ফর্মুলায় চলে এসেছে, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। তাহলে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের ফর্মুলা কি, a মাইনাস b তার হোল স্কোয়ার। তাহলে এখানে যেহেতু a আর b এই দুটো রয়েছে, এই দুটোকে আমি ab হিসাবে ধরেছি, তাহলে x মাইনাস 2 তার হোল স্কোয়ার। তো x মাইনাস 2 তার হোল স্কোয়ার মানে আমি লিখতে পারি x মাইনাস 2 ইন্টু x মাইনাস 2, ব্যাস তৃতীয় সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ হয়ে গেল। এবার আমি গসাগু করার জন্য বা লসাগু করার জন্য দুটোর জন্যই আমাদের প্রথমে কিন্তু সাধারণ গুণনীয়কটা বার করতে হবে। তো দেখো সাধারণ গুণনীয়ক কি আছে, ফার্স্টেই রয়েছে x, দেখো তারপরেরটার মধ্যে x নেই, তারপরেরটার মধ্যেও নেই, তাহলে ওটা কমন নয়। x প্লাস 2 তারপরের দুটো কারোর মধ্যেই নেই, তাহলে হবে না। x মাইনাস 2, দেখো x মাইনাস 2 কিন্তু তিনটের মধ্যেই রয়েছে, তাহলে আমি এই তিনটাকে সার্কেল করে দিলাম, ব্যাস আর কোনো কিন্তু কমন ফ্যাক্টর বা সাধারণ গুণনীয়ক আমি কিন্তু পাচ্ছি না। তাহলে আমি গসাগু করে দেবো কি, গসাগু ইকুয়াল টু x মাইনাস 2 হয়ে গেল। এবার কি বলেছিলাম লসাগু কি করতে হবে, এই যে যেটা গসাগু বেরোলো তার মানে এটাই হচ্ছে সাধারণ গুণনীয়ক, এই সাধারণ গুণনীয়কের সাথে বাকি যে মৌলিক উৎপাদকগুলো মানে বাকি যে উৎপাদকগুলো রয়ে গেছে, মৌলিক নয়, মৌলিক বলতে তো সংখ্যার ক্ষেত্রে চলে আসছে, তো বাকি যে উৎপাদকগুলো রয়ে গেছে সেই উৎপাদকগুলোকে গুণ করে দিতে হবে। তাহলে লসাগু কি হবে, x মাইনাস 2 ইন্টু, দেখো বাকি কি কি রয়ে গেছে, যেগুলো সার্কেল দেওয়া নেই সেগুলোকে আমি সব কটাকে লিখে দেবো। তাহলে দেখো x ইন্টু এক্স প্লাস 2 ইন্টু এদিকে আছে 2 ইন্টু 2 ইন্টু এখানে আছে x মাইনাস 3 ইন্টু আরেকটা রয়েছে দেখো x মাইনাস 2, ব্যাস হয়ে গেল। এবার আমি একটু সাজিয়ে দিই, দেখো 2 টু যা 4, 4 আগে নিয়ে চলে এলাম, এক্সটাকে রাখলাম, দেখো দুটো x মাইনাস 2 রয়েছে, তো সেটাকে আমি x মাইনাস 2 এর হোল স্কোয়ার লিখে দিলাম। আরেকটা রয়েছে x প্লাস 2 ইন্টু x মাইনাস 3, ব্যাস এটাই হচ্ছে নির্ণেয় লসাগু। এই সংখ্যামালা তিনটে লসাগু বেরিয়ে গেল এটা। তাহলে আজকে আমি তোমাদের বীজগাণিতিক সংখ্যামালার গসাগু এবং লসাগু করা শেখালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমার বন্ধুদের সাথে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না।